আপন মনের গোপন কোণে যে সমস্ত কথামালা বা চিন্তারাশি যা বলি বলি করিয়াও কাউকে ভাষার অভাবে বলতে পারিনি, এমনই থাকে অনেক না বলা কথা। জীবনের কিছু মুহূর্তে হয়তো আমরা একাকী হয়ে যাই। When life becomes so complicated, I ride, I talk to myself and I pray. জীবনের কিছুটা সময় তাই পথেই কাটিয়ে দিতে চাই। ঠিক সেভাবেই মাইলের পর মাইল পাড়ি দিয়ে এখন সমুদ্রের খুব কাছে। নিজের সাথে কথা বলা শেষ হলে আপনাদের সাথে কথা বলবো, না আমাকে নিয়ে না, বলবো কথা এই ট্যুরে আমার রাইড পার্টনার FZS V2 নিয়ে। CC সেগমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট সেলিং বাইক হওয়ার পরেও আনফর্চুনেটলি দেশি বাইকার ইউটিউব চ্যানেলে FZS V2 নিয়ে কোনো টেস্ট রাইড রিভিউ আমরা করিনি। বাট এতদিন পরে এসেও এই বাইকটি নিয়ে আপনাদের সাথে কথা বলার কারণ, যেখানে নতুন বাইকের ভিড়ে এই বাইকটির সেল ড্রপ করার কথা সেখানে ড্রপ করেনি, বরং দিন দিন এই বাইকটির সেল বাড়ছে। সো 2 থেকে 2.5 লাখ টাকা বাজেটের মধ্যে এটা কতটা প্রিফারেবল সেটা নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলবো। ইয়ামাহা FZS V2 এর হাইয়েস্ট প্রাইস ছিল 2,65,000 টাকা এবং লোয়েস্ট প্রাইস ছিল 2,10,000 টাকা কোভিড-19 প্যান্ডেমিকের সময়, এবং সেই সময় 10,000 টাকা ক্যাশব্যাক ছিল। সেই সময় ডলারের ছিল 84 থেকে 85 টাকা এবং এই মুহূর্তে বাংলাদেশে ডলারের প্রায় 120 টাকার মতো। তাই FZS V2 এর প্রাইস আবার একটু বেড়ে যায়। কারেন্টলি ইয়ামাহা FZS V2 এর রেগুলার প্রাইস 2,39,000 টাকা, বাট এসি মোটরস লিমিটেড মাঝে মাঝে ডিসকাউন্ট দিয়ে থাকে। তাই লেটেস্ট প্রাইস এবং ডিসকাউন্ট জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.deshibiker.com এ। শুধু V2 না, বরং গত 2 বছরে বেড়েছে প্রায় সব বাইকের দাম। ভিডিওর শুরুতে প্রাইস নিয়ে এত কথা বলার কারণ এই সেগমেন্টে কম্পিটিশন এবং সেল দুইটাই বেশি। এর আগে আমরা দেশি বাইকের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও করেছিলাম যেখানে 2 লাখ টাকার মধ্যে একটা বেস্ট বাইক আপনাদেরকে সাজেস্ট করার চেষ্টা করেছিলাম, বাট সেখানে FZS V2 বাদ দেওয়ার কারণ ছিল এর প্রাইস 2 লাখ টাকার বেশি। আমাদের দেশি বাইকের ফেসবুক গ্রুপে মাঝে মাঝে একটা কমেন্ট দেখি যে বাজেট একটু বাড়িয়ে FZS V2 কিংবা V3 কিনুন, এবং ব্যাপারটা মোটামুটি এখন একটা ওয়ার্ড অফ মাউথ। বাট বাজেট বাড়িয়ে কিনবো সেটা ভ্যালু ফর মানি কিনা, এটাই হচ্ছে আসল ব্যাপার। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে কম বাজেটে FI বাইক অফার করে হিরো, যেটা হচ্ছে হিরো থ্রিলার। পারফরমেন্স ইজ গুড, বাট লুকের কারণে এই বাইকটি বাংলাদেশে জনপ্রিয়তা পায়নি। FZS V2 এর যদি ডিরেক্ট কম্পিটিটরের কথা বলেন সেটা হচ্ছে সুজুকি জিক্সার FI ডিস্ক, যার রেগুলার প্রাইস 2,49,950 টাকা। তাই 15,000 টাকার একটা প্রাইস গ্যাপ। তাই V2 এর প্রাইস অনেকটাই রিজনেবল। V2 এর এই লুকটা আমার অনেক ফেভারিট, স্পেশালি আই লাইক দিস আর্মাডা ব্লু কালার। FZS এর একটা বড় আইডেন্টিটি হচ্ছে এর মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক, যেটা V2কে দেখলে বেশি বোঝা যায়। ইট ক্যান বি ইউর মাল্টিপারপাস বাইক। সিটি এবং হাইওয়ে রাইডের জন্য কমফোর্ট নেসেসারি, V2 অবশ্যই দারুণ কমফোর্টেবল। ডেইলি ইউজের জন্য এটা যেমন প্রিফারেবল, তেমনি এটা হতে পারে আপনার একটা ট্যুরিং বাইক। একজন মোটো ট্রাভেলার হিসেবে আপনি চাইলে এটাতে আফটার মার্কেট উইন্ডশিল্ড, পেছনে টপ বক্স এবং ডুয়েল পারপাস টায়ার লাগিয়ে নিতে পারেন। বাংলাদেশে ফুয়েল ইনজেকশন বাইকের ওয়ান অফ দ্য মোস্ট পায়োনিয়ার হচ্ছে ইয়ামাহা FZS অ্যান্ড ফেজার V2। 150cc একটা FI বাইক থেকে সবাই বেটার মাইলেজ আশা করে, এবং এই বাইকটিতে হাইওয়েতে আমরা মাইলেজ পেয়েছি 48 কিলোমিটার পার লিটার। ব্রেকিংয়ের কথায় যদি আসি, বাংলাদেশের নন ABS বাইকগুলোর মধ্যে FZS V2 এর ব্রেকিং বেস্ট। বেটার রোড গ্রিপের জন্য ফ্যাটি টায়ার অনেক সাপোর্ট করে এবং ব্রেকিংয়ের সময় ব্যালেন্স চমৎকার। যারা একটু এক্সপেরিয়েন্সড রাইডার তারা এটাতে ABS-এর অভাব খুব একটা অনুভব করবে না। এটা যে দারুণ একটা স্টেবল বাইক সেটা হাই স্পিড কর্নারিংয়ে বোঝা যায়। বাইকটাকে স্টেবল রাখার জন্য এর সাসপেনশনকে ক্রেডিট দিতে হবে, স্পেশালি পিছনের মনোশক সাসপেনশনটা দারুণ। এই সাসপেনশনটা যেমন বাইকের 0 কিলোমিটার থেকে ভালো ফিডব্যাক দেয়,
তেমনি দীর্ঘ সময় স্টেবল থাকে। সাসপেনশন একটা বাইকের খুবই ক্রুশিয়াল একটা জিনিস। আমি অনেক চাইনিজ ব্র্যান্ডকে দেখেছি যারা 8 থেকে 10 বছর থেকে শুধুমাত্র এই সাসপেনশনের কারণে সাফার করছে। বিশেষ করে লিফান কেপিআর এবং লিফান কেপিটি তার একটা দারুণ এক্সাম্পল। সাসপেনশন বেশ হার্ড এবং এটাকে তারা অনেক দিন থেকে চেষ্টা করার পরেও আমার মনে হয় ইমপ্রুভ করতে পারছে না। এই বাইকের হেডলাইটটি হ্যালোজেন, আর হাইওয়ে রাইডের জন্য এর আলো সাফিসিয়েন্ট না। তাই যারা এই বাইকটি কিনবেন কিংবা এই বাইকটি রাইড করেন তাদেরকে বলবো একটা আফটার মার্কেট লাইট ইনস্টল করে নিতে। এবার আসি ইঞ্জিনে। 149 সিসির এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার 13.2 PS এবং ম্যাক্সিমাম টর্ক 12.8 নিউটন মিটার। BS6 ইঞ্জিন হওয়ার কারণে এটার পাওয়ার ফিগার FZS V3 এর থেকে কিছুটা বেটার। প্রতিটা বাইকের কিছু প্রোস অ্যান্ড কনস থাকে। FZS V2 এর নেগেটিভ সাইড হচ্ছে এর হেডল্যাম্পের আলো কম, আর হাইওয়েতে হাই স্পিডে ওভারটেকিংয়ের সময় মনে হতে পারে আর একটু পাওয়ার হলে হয়তো ভালো হতো। এছাড়া এই বাইকটার তেমন কোনো নেগেটিভ সাইড আমি দেখি না প্র্যাকটিক্যাল লাইফে। স্পিডোমিটারটি ডিজিটাল, তবে কোনো গিয়ার ইন্ডিকেটর নেই। এক্সস্ট থেকে যে সাউন্ডটা বের হয় সেটা খুব স্পোর্টি না, কিন্তু স্ট্যান্ডার্ড। এই বাইকটা একদিকে যেমন রাইডার, অন্যদিকে পিলিয়নের জন্যও কমফোর্টেবল। এর সিট, গ্র্যাব রেইল এবং সাসপেনশনের ফিডব্যাকের কারণে রাইডার এবং পিলিয়ন একটা বাড়তি কমফোর্ট পায়। আগেই বলেছি বাংলাদেশে এই সেগমেন্টের জনপ্রিয়তা এখন সবচেয়ে বেশি, আর তাই প্রত্যেকটা ব্র্যান্ড এই জায়গাটা নিয়ে কাজ করছে এবং প্রত্যেকটা কোম্পানি এই জায়গাটাতে 2 থেকে 3টা ভ্যারিয়েন্ট রাখার চেষ্টা করছে। বাট দিন শেষে কোয়ালিটি এবং পারফরমেন্সের কারণে জাপানিজ ব্র্যান্ডগুলো এখন এই জায়গাটাতে লিড করছে। প্রাইস কম হওয়ার কারণে একটা সময় 150cc সেগমেন্টে মোস্ট পপুলার বাইক ছিল বাজাজ পালসার, বাট সময়ের সাথে সাথে নিজেকে আপডেট না করার কারণে এই জায়গাটা থেকে বাজাজ পালসার ছিটকে পড়ে এবং সেই সাথে হিউজ সেল ড্রপ করেছে RTR 2V এর। কারেন্টলি বাংলাদেশে 150cc সেগমেন্টের মোস্ট সেলিং এবং পপুলার বাইক হচ্ছে FZS এবং জিক্সার। জাপানিজ বাইকের প্রতি আমাদের অ্যাট্রাকশন সবসময়ই বেশি, বাট আমাদের দেশের ইকোনমিক কন্ডিশন এবং জাপানিজ বাইকগুলোর প্রাইস তুলনামূলক একটা সময় বেশি হওয়ার কারণে এগুলো অ্যাফোর্ড করা আমাদের জন্য একটু কঠিন ছিল। বাট এখন সিনারিও চেঞ্জ হচ্ছে। আর এই তো ওভারঅল ইয়ামাহা FZS V2 নিয়ে যদি আস্ক করেন যে এটা আপনি কিনবেন কি না, সেক্ষেত্রে আমি বলবো যে আপনার যদি বাজেট থাকে এবং FZS V2 আপনার ভালো লাগে, সেক্ষেত্রে এটা না কেনার কোনো কারণ আমি দেখি না। দ্যাটস ইট ফর টুডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোটরসাইকেল রাইডের সময় অবশ্যই একটা সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। লিভ ফ্রি, রাইড সেফ।